ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও ভিডিও সব কিছু ঠিক আছে কিনা। অনেক দিন পর তোমাদের সাথে দেখা। কেমন কাটলো সবার ঈদ বলো তো, কেমন কাটলো সবার ঈদ? পড়াশোনা কি করছো কিছু? হ্যাঁ, রোজার মধ্যে না রোজা শেষ হওয়ার অপেক্ষা করতেছিলা? ওকে, চলো তো আজকে আমরা বিন্যাস ও সমাবেশ এই চ্যাপ্টারটার দ্বিতীয় ক্লাসটা করব। অবশ্যই প্রথম ক্লাসটা দেখে আসতে হবে, অবশ্যই প্রথম ক্লাসটা দেখে তারপর এটা করতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি পারবে না। ঠিক আছে? আচ্ছা, গত ক্লাসে আমরা কি দেখছিলাম একটু রিক্যাপ করি। এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু, ঠিক আছে, এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু, তাদের সবাইকে নিয়ে মোট কতভাবে বিন্যাস করা যায় বা সাজানো যায় আমাকে বলো তো। এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু, তাদেরকে সবাইকে নিয়ে, এন সংখ্যক ভিন্ন বস্তু কিন্তু বিভিন্ন বস্তু, হ্যাঁ, তাদের সবাইকে নিয়ে মোট বিন্যাস করা যায় NPN বা n ফ্যাক্টোরিয়াল উপায়, n ফ্যাক্টোরিয়াল উপায়, তাই না? এটা আমরা দেখছিলাম। আর কি দেখছিলাম? তুমি কি এখানে n সংখ্যক থেকে n সংখ্যক কি নিছো, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে কতভাবে সাজানো যায় NPN, তাই তো? আচ্ছা, এবার n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে তুমি r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে কতভাবে সাজাইতে পারো বলো? n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে r সংখ্যক ভিন্ন জিনিস কতভাবে সাজাইতে পারো আমাকে বলো? NPR, এত উপায়, NPR, তাই না? যেটাকে আমরা লিখতাম উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল। তোমরা কি বুঝছো? আমাকে বল, বুঝছো না? বুঝছো। আচ্ছা, এবার চলো আমরা একটু দেখি, আমরা একটা মজার কাহিনী দেখবো। ধরো তিনটা ভিন্ন ভিন্ন জিনিস, হ্যাঁ, ABC, এদেরকে কতভাবে সাজানো যায় আমাকে বলতে পারবা? এদেরকে কতভাবে সাজানো যায়? 3 ফ্যাক্টোরিয়াল, এদেরকে কতভাবে সাজানো যায় আমাকে বলো তো? 3 ফ্যাক্টোরিয়াল বা 6 ভাবে। তুমি একটা কাজ করো তো, এই 6টা বিন্যাস একটু লিখে ফেলো। A B C, A তারপর C আর B উলট পালট করলা, এবার B মাঝখানে, B ফার্স্টে দিলা, A C, B দিয়ে C আর A উলট পালট করলা, C ফার্স্টে দিলা, A B C B। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? এই তো 6টা বিন্যাস। এবার আমরা একটা কাহিনী করব। আমি তোমাকে বলছিলাম না ভিন্ন ভিন্ন n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস, এবার ভিন্ন ভিন্ন জিনিস না হয়ে যদি রিপিট করে, ধরো আমি কি করলাম, B আর C না, এবার আমি তোমাকে বললাম ABB, ABB, এই তিনটা অক্ষর দিয়ে কতগুলা শব্দ বানানো যায় বা কতভাবে বিন্যাস করা যায় এই তিনজনকে কতভাবে বিন্যাস করা যায়। দেখো মজার একটা কাহিনী হবে। দেখো ABB যদি হয়, খেয়াল করো, ABB, এটাও কি ABB হয়ে যাবে না? তাহলে এই যে দুইটা বিন্যাস, এই দুইটা বিন্যাস একটা বিন্যাসে পরিণত হইল, এই দুইটা বিন্যাস একটা বিন্যাসে পরিণত হইল, তাই না? আমাকে বলো, তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? আবার একটু খেয়াল করো, আমি একটু উলট পালট করি, হ্যাঁ, এটা একটু নিচে নামাইলাম, এটা একটু উপরে নিয়ে গেলাম, হ্যাঁ, এটা একটু এখানে নিয়ে গেলাম, কেমন? বি আর সির জায়গায় যদি বি হয়, খেয়াল করো, বি এ বি, বি এ বি, এই দুইটা বিন্যাসও একটা বিন্যাসে পরিণত হয় না? সেম জিনিস তো, সেম জিনিস কিন্তু তুমি আলাদা বলতে পারবা না। আবার খেয়াল করো, বি আর সি দুইটার জায়গায় বি, তাহলে বি বি এ, বি বি এ, তাহলে এই দুইটা বিন্যাসও কি একটা বিন্যাসে পরিণত হয়েছে। কাহিনী বুঝছো? তার মানে আমি কি বলতে পারি না দুইটা বিন্যাস পরিণত হয়, দুইটা বিন্যাস পরিণত হয় কয়টায়? একটায়। তাহলে ঐকিক নিয়ম করো, একটা বিন্যাস কততে পরিণত হবে? অর্ধেকটায়, অর্ধেকটায়। আগে টোটাল কয়টা বিন্যাস ছিল? 3 ফ্যাক্টোরিয়ালটা বিন্যাস। তাহলে বলো তো এই 3 ফ্যাক্টোরিয়ালটা বিন্যাস কতটা বিন্যাসে পরিণত হয়? 3 ফ্যাক্টোরিয়াল বাই দুইটা বিন্যাস, এটা কত? 6/2 বা 3টা বিন্যাসে। তুমি খেয়াল করো 3টা বিন্যাসে কিন্তু
এবিবি এই তিনটা অক্ষর দিয়ে তুমি তিনটা বিন্যাসই বানাইতে পারবা। এই যে খেয়াল করো, এবিবি, বিএবি, বিবিএ। তুমি কি বুঝছো? তুমি কি আমার কথা বুঝছো? বুঝো নাই সবাই? তুমি কি বুঝছো? দেখো, তিনটা আলাদা আলাদা অক্ষর যদি থাকে, এই তিনটা দিয়ে কতটা বিন্যাস বানানো যায়? 6টা। এবার আমি বললাম তিনটা ভিন্ন ভিন্ন অক্ষর নিব না, আমি দুইটা অক্ষর সেম বানায় ফেললাম। তাহলে এই দুইটা অক্ষর যদি সেম বানায় যায়, দুইটাই বি করে দিলাম, তাহলে খেয়াল করে তো, বি আর সির জায়গায় বি বসাবো, তাহলে এই দুইটা বিন্যাস সেম হয়ে যায় না? আবার এই দুইটা বিন্যাস সেম হয়ে যায় না? এই দুইটা বিন্যাস সেম হয়ে যায় না? আমরা একটা ফর্মুলা আনবো, ফর্মুলার জন্য এত কাহিনী করতেছি। আচ্ছা, দুইটা বিন্যাস কেন একটা বিন্যাস হইল? কেন তিনটা বিন্যাস একটাই পরিণত হয় নাই? কেন দুইটা বিন্যাসই একটাই পরিণত হয়েছে? কারণ এই যে দেখো, এই দুইটা নিজেদের মধ্যে কতভাবে সাজতে পারতো? এই দুইটাই তো আলাদা আলাদা ছিল, সেম হয়ে গেছে। এই দুইটা নিজেদের মধ্যে কতভাবে সাজতে পারতো? এই দুইটা নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজতে পারতো না? খেয়াল করো, এই যে বিসি সিবি নিজেদের মধ্যে সাজছে, বিসি সিবি নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজতে পারতো। ওই নিজেদের মধ্যে যতভাবে সাজতে পারতো, ওই প্রতিটা বিন্যাস একটায় রূপান্তর হবে। তাহলে আমি একটু সুন্দর করে এখানে লিখতে পারি না যে 2 ফ্যাক্টোরিয়ালটা বিন্যাস একটায় রূপান্তর হবে। 2 ফ্যাক্টোরিয়ালটা বিন্যাস একটায় রূপান্তর হবে। কিছুটা বুঝছো? আমাকে বলো। যে কিচ্ছু বুঝো নাই সে আগের ক্লাস করো নাই, তোমাকে ধরে মাইট দেবো। তুমি আগের ক্লাস না করে এখানে চলে আসছো। কিছুটা বুঝছো? এবার আমাকে একটু বলো তো, একটু বলো, ধরো মনোযোগ। এবার একটু খেয়াল করো 2 ফ্যাক্টোরিয়ালটা বিন্যাস মানে দুইটা করে বিন্যাস একটাই পরিণত হয়। তাহলে টোটাল ছিল 6টা বিন্যাস, 6টা বিন্যাস কি হবে? 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। একটু খেয়াল করছো, এই যেগুলো রিপিট হয়েছে দুইটা, সেই ফ্যাক্টোরিয়ালটা দিয়ে ভাগ গেছে। বুঝতে পারছো? আচ্ছা, একটু মনোযোগ। ব্যাপারটা এরকমই। ধরো এ বি সি আর শুরুতে আমি দিয়ে দিলাম এক্স। এই চারটা, হ্যাঁ, এই চারটা নিজেদের মাঝখানে কতভাবে সাজানো যায়? এই চারটা অক্ষর নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়? 4 ফ্যাক্টোরিয়াল। এখন এর মধ্যে তুমি ধরো যে কোনো দুইটা সেম বানায় দিছো, ধরো তুমি কি করলা, লাস্টের দুইটা সেম বানায় দিছো। তাই আমাকে বলো তো, এই দুইটা নিজেদের মধ্যে যতভাবে সাজতে পারতো ততগুলা বিন্যাস একটাই পরিণত হবে। ঐকিক নিয়মে প্রতি দুইটা করে বিন্যাস একটাই পরিণত হবে। তাহলে টোটাল ছিল 4টা ফ্যাক্টোরিয়াল একটা বিন্যাস। সেই 4টা ফ্যাক্টোরিয়াল বিন্যাস কি হয়ে গেল? কমে এতটাই পরিণত হবে। এবার আমি যদি এরকম কাহিনী করি, এই 4টা অক্ষর দিয়ে কতগুলা শব্দ গঠন করা যায়? এবার খেয়াল করো, 3টা সেম হয়ে গেছে। 3টা সেম হইলে কাহিনী কি হবে? এই 3টা নিজেদের মাঝে যতভাবে সাজতে পারতো, সবগুলা বিন্যাস একটাই হয়ে যাবে। সবগুলা বিন্যাস একটাই। কিভাবে? একটু খেয়াল করো। এ বি সি না, এ বি সি, এরা নিজেদের মাঝখানে কিভাবে সাজতে পারতো আমাকে বলো তো? এরা নিজেদের মাঝখানে খেয়াল করো, একটু মনোযোগ দিবা। খেয়াল করো, শুরুতে আমি এক্স রাখলাম। একটু খেয়াল করো তো, পরের 3টা অক্ষর যদি সেম হয়ে যায়, অর্থাৎ এবিসি যদি সেম হয়ে যায়, তার মানে সবগুলা এ হয়ে যাবে। এই সবগুলা বিন্যাস একটা বিন্যাসে পরিণত হবে, তাই না? এখানে কয়টা বিন্যাস? এই যে এই 3জন নিজের মাঝখানে নিজেরা কতভাবে সাজতে পারতো? 3 ফ্যাক্টোরিয়াল ভাবে। তার মানে প্রতি 3 ফ্যাক্টোরিয়ালটা বিন্যাস পরিণত হবে একটা বিন্যাসে। তার মানে টোটাল বিন্যাস হওয়ার কথা ছিল 4 ফ্যাক্টোরিয়াল, কিন্তু বিন্যাস সংখ্যা কমে যাবে। কতটুকু কমে যাবে? কি হারে কমে যাবে? যতগুলা সেম হয়ে গেছে ততগুলা দিয়ে ভাগ করে দিতে হবে। তুমি কি কিছু বুঝছো? আমাকে বলো।
ফর্মুলা মনে রাখা খুবই সহজ, আমি ফর্মুলার ভেতরের ইনফরমেশনটা দিলাম। ফর্মুলা মনে রাখা খুবই সহজ, বাট কেন এটা হইলো সেটা কি বুঝছো? যারা বুঝো নাই তোমরা, এই যে 4 ফ্যাক্টোরিয়াল কত হয় আমাকে বলো তো? 24টা বিন্যাস না? তুমি 24টা বিন্যাস খাতায় লিখবা, হ্যাঁ, এগুলো দিয়ে 24টা বিন্যাস খাতায় লিখবা, ঠিক আছে? তারপর সবগুলা এ বানায় দেখবা যে কতগুলা বিন্যাস কাটাকাটি হয়ে যায়, কতগুলা বিন্যাস কাটাকাটি হয়ে যায়। আচ্ছা, তো আমাদের ব্যাপারটা তাহলে এরকমই দাঁড়াচ্ছে। এবার ধরো আমি কি বললাম এ এ বি সি ডি ডি ডি, এগুলা দিয়ে, হ্যাঁ, এগুলা দিয়ে কয়টা শব্দ গঠন করা যায় বা এদেরকে নিজেদের মাঝখানে কতভাবে সাজানো যায়? দেখো, সবগুলা যদি আলাদা হইতো তাহলে কয়ভাবে সাজানো যাইতো? 1 2 3 4 5 6 7। সবাই যদি আলাদা হইতো তাহলে কতভাবে সাজানো যাইতো? 1 2 3 4 5 6 7, 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল ভাবে তুমি সাজাইতে পারতা, আচ্ছা, এই দুই বাবাজি সেম হয়ে গেছে, তার মানে প্রতি 2 ফ্যাক্টোরিয়ালটা বিন্যাস একটা করে রূপান্তরিত হবে। তাহলে এটার জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করলো। আবার এই 3 জনের জন্য প্রতি 3 ফ্যাক্টোরিয়ালটা বিন্যাস একটাই পরিণত হবে। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। তুমি কি বুঝছো? আমাকে বলো, তুমি কি বুঝছো? তো এখনই আমাদের ফর্মুলাটা আসতেছে, হ্যাঁ, এখনই আমাদের মেইন ফর্মুলাটা আমরা লিখব। এটা কেন হইছে সেটা বুঝছো? ফর্মুলা খুব সহজ। এই দাও ফর্মুলা, মোট n সংখ্যক জিনিস, হ্যাঁ, এই n সংখ্যক জিনিসের মধ্যে p সংখ্যক জিনিস এক প্রকারের, অর্থাৎ p সংখ্যক সেম, ধরো pটা a আছে। q সংখ্যক জিনিস দ্বিতীয় প্রকারের, ধরো q সংখ্যক b আছে। আর r সংখ্যক জিনিস তৃতীয় প্রকারের, r সংখ্যক c আছে। তাহলে তাদের সবগুলা নিয়ে বিন্যাস কি? খেয়াল করো, উপরে n ফ্যাক্টোরিয়াল মানে টোটাল কতগুলা জিনিস আছে ডিভাইডেড বাই যেগুলা সেম ওগুলার ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করতে হবে। p ফ্যাক্টোরিয়াল গুণ q ফ্যাক্টোরিয়াল গুণ r ফ্যাক্টোরিয়াল। আমি বুঝাইতে পারলাম তোমাদেরকে? আচ্ছা, তাহলে চলো আমরা কিছু উদাহরণ করি, কিছু অঙ্ক করি। এই টাইপ থেকে কিন্তু আসে। কতগুলা শব্দ দেওয়া আছে, সবগুলা অক্ষরকে নিয়ে, সবগুলা বর্ণ একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা। হ্যাঁ, তো কেমনে করবা? আমরা প্রথমে কোনটা করব? ধরো মিলেনিয়াম 2 নাম্বারটা করব। তো তুমি সুন্দর করে লিখবা, মিলেনিয়াম শব্দটিতে NNIUM শব্দটিতে টোটাল বর্ণ আছে কয়টা বলো তো? মিলেনিয়াম শব্দটিতে টোটাল বর্ণ আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10টা। এবার রিপিট কে কে আছে দেখো তো। এম আছে কয়টা? 1টা 2টা, এম আছে 2টা। তারপর আই আছে 2টা, তারপর এল আছে 2টা, তারপর ই আছে 1টা, এন আছে 2টা। তাই তো? 1 2 3 4 5 6 7 8 9 10। এই আমি ভুল করে নাই তো? এমনি সুন্দর করে লিখবা ফার্স্টে লিখবা মিলেনিয়াম যেই শব্দটি, সেই শব্দটিতে মোট বর্ণ আছে 10টা। তারপর কারা কারা রিপিট আছে সেটা লিখবা, ঠিক আছে? তারপর সুন্দর করে লিখবা মিলেনিয়াম শব্দটির সবগুলা বর্ণ একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা, যদি রিটেনে ক নাম্বারের জন্য আসে, হ্যাঁ, আমি শুধু বিন্যাস সংখ্যা লিখতেছি, তোমরা লিখবা মিলেনিয়াম শব্দটির সবগুলা বর্ণ নিয়ে মোট বিন্যাস সংখ্যা। কি হবে? উপরে 10 ফ্যাক্টোরিয়াল, আর যেগুলো রিপিট হবে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, চারটে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবা। 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। আমি কি বুঝাইতে পারছি? সহজ না ব্যাপারটা? ব্যাপারটা খুবই সহজ, তাই তো? ব্যাপারটা খুবই সহজ। তারপর চলো আমরা ইমিডিয়েট এটা করি, হ্যাঁ, 4 নাম্বারটা। 1 কিলো ইমিডিয়েট পারবে না তোমরা? আমাকে বলো, আমাদের যে ইমিডিয়েট শব্দটা, সেখানে মোট বর্ণ আছে কয়টা? এই যে এটা করব, ইমিডিয়েট
শব্দটিতে মোট বর্ণ কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। নয়টা। এর মধ্যে দেখো তো রিপিট কয়টা? আই আছে কয়টা? আই আছে দুইটা। এম আছে কয়টা? এম আছে দুইটা। ই আছে দুইটা। আর কোনো রিপিটেশন আছে? আই আছে দুইটা, এম আছে দুইটা, ই আছে দুইটা। আর কোনো রিপিটেশন নাই, তাই না? একটু মনোযোগ। তাহলে খেয়াল করো, এই কই চলে আসলাম। মোট বিন্যাস সংখ্যা উপরে 9 ফ্যাক্টোরিয়াল, নিচে একটা 2 ফ্যাক্টোরিয়াল, আরেকটা 2 ফ্যাক্টোরিয়াল, আরেকটা 2 ফ্যাক্টোরিয়াল। তোমরা বুঝতে পারছো? বুঝছো? যেগুলা রিপিট আছে এগুলা লিখবা, একটা করে যেগুলা আছে এগুলা দরকার নেই। যেগুলা রিপিট আছে ওগুলা লিখবা, বুঝছো? আরেকটা করো ইঞ্জিনিয়ারিং, এটা করলেই মোটামুটি এই টাইপটা ডান। ইঞ্জিনিয়ারিং, চলো কোনটা দেখবো? ইঞ্জিনিয়ারিং, 6 নাম্বারটা। ইঞ্জিনিয়ারিং, ENGI N EERING শব্দটিতে, ইঞ্জিনিয়ারিং শব্দটিতে মোট বর্ণ আছে, তুমি আছে লিখবা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা। 11টা। এখানে কিন্তু গোনাটাই মেইন, গুনতেই ভুল করে মানুষজন, অন্য কোথাও ভুল করে না। ই আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। ই আছে তিনটা। তারপর এন আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। এন আছে কয়টা? তিনটা। এন আছে কয়টা? তিনটা। জি আছে কয়টা? দুইটা। জি আছে কয়টা? দুইটা। আই আছে দুইটা। আর কি কিছু আছে? আর কিছু নাই, আর কিছু রিপিটেশন নেই। 3 3 6, 6 4 10, আর একটা কি আর আছে। তাহলে মোট বিন্যাস সংখ্যা, তাহলে আমাদের মোট বিন্যাস সংখ্যা উপরে হবে 11 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এতগুলা তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করে নিবা। এত এই ক্যালকুলেটর দিয়ে বের করা যায় ফ্যাক্টোরিয়াল, জানো তো? জানো না? এই যে ক্যালকুলেটর নাও, ফ্যাক্টোরিয়াল এই যে এখানে আছে। তুমি যেই ক্যালকুলেটর নাও না কেন এদিকটায় থাকবে। 11 ফ্যাক্টোরিয়াল শিফট এই যে ফ্যাক্টোরিয়াল বাবাজি, আশ্চর্যবোধক চিহ্ন, ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল, আর 2 তো সেম কথা। 2,77,200টা। ঠিক আছে? স্মল আই ক্যাপিটাল আই সেম, স্মল আই ক্যাপিটাল আই সেম। ওকে, চলো পরেরটা। এটা তোমরা সবাই পারবা। দেখাও যে ক্যালকাটা শব্দটির বর্ণগুলিকে একত্রে বিন্যাস সংখ্যা আমেরিকা শব্দটির বর্ণগুলোর একত্রে বিন্যাস সংখ্যার দ্বিগুণ। ক্যালকাটা, CALCUTTA। সি আছে কয়টা? মোট বর্ণ আছে কয়টা আমরা একটু দেখি তো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। ঠিক আছে? সি আছে কয়টা? সি আছে 2 পিস, এ আছে 2 পিস, তারপর এল আছে, সি আছে 2 পিস, এ আছে 2 পিস, আর টি আছে 2 পিস, তাই তো? তাহলে বিন্যাস সংখ্যা বাইর করো। বিন্যাস অফ কলকাতা। ঠিক আছে? আমি অত ডিটেলসে আর লিখলাম না, বুঝছো? ভাষাটা তুমি মনের মাধুরী মিশাই নিজের মতো লিখবা। স্পেসিফিক কিছু লিখতে হবে এরকম কোনো কথা নাই, বুঝছো? তাহলে বিন্যাস সংখ্যা কত আসে? 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে কলকাতার বিন্যাস সংখ্যা হচ্ছে এতগুলা। এইটা আমেরিকার বিন্যাস সংখ্যার ডাবল দেখাইতে হবে। তো আমেরিকা শব্দটার বর্ণগুলা সবাই একটু লেখো তো। আমেরিকা, এটা করো, তাড়াতাড়ি করো। আমেরিকা শব্দটিতে কতগুলা বর্ণ আছে?
আমেরিকা শব্দটায় কতগুলা বর্ণ আছে? আমেরিকা, এ এম ই আর আই সি, আমাদের টোটাল বর্ণ আছে কয়টা? 1 2 3 4 5 6 7টা, টোটাল 7টা। এ আছে 2টা, আর কি কিছু 2টা আছে না? আর কোনটা 2টা নেই। তাহলে আমাদের বিন্যাস সংখ্যা, বিন্যাস সংখ্যা 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে তুমি এটাকে এটা দিয়ে ভাগ করবা, ভাগ করে দেখাবা যে 2 আসে। দেখো তো 2 আসে কিনা। দেখো উপরে হচ্ছে কলকাতা শব্দটার বিন্যাস সংখ্যা 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ইন্টু 2 ইন্টু 2, 3টা 2, ঠিক আছে। আর নিচে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল বাই 2, 2 আসছে। তাহলে কলকাতা শব্দটার বিন্যাস সংখ্যা আমেরিকা শব্দটার বিন্যাস সংখ্যার দ্বিগুণ। বুঝছো? তোমরা কি বুঝছো? তোমরা কি পারবা এটা? সবাই একটু মনোযোগ। বরিশাল শব্দটার বর্ণগুলার অক্ষরগুলোকে একত্রে যতগুলো সাজানো যায় তার রাজশাহী এটার 4 গুণ। পারবা, হোমওয়ার্ক, ইজি পিজি, তাই না? ইজি পিজি। এবার আমি এদিকে 100% মনোযোগ চাইতেছি, 100% মনোযোগ চাইতেছি। কত পার্সেন্ট মনোযোগ? 100%। দেখো n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস যদি থাকে, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস, হ্যাঁ, r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে তুমি কতভাবে সাজাইতে পারো বলো তো? npr, তাই না? এখন এটার মধ্যে যদি রিপিটেশন থাকে, আমাকে একটু বলো, সবাই একটু মনোযোগ দিবা, মনোযোগ দিবা। এ বি সি ডি ই, ওকে? এদের থেকে তুমি 5টা বর্ণ নিবা, 5টার মধ্যে 5টাই নিলা, 5টার মধ্যে 5টাই নিলা, নিয়ে কতভাবে সাজাইতে পারো আমাকে বলো। এখান থেকে তুমি যদি 5টার মধ্যে 5টাই নাও, কতভাবে সাজাইতে পারবা? 5p5 বা 5 ফ্যাক্টোরিয়াল। এখান থেকে যদি 3টা নাও, কতভাবে সাজাইতে পারবা? 5p3, তাই না? আমরা দেখে আসছি, ঠিক আছে, এগুলা ঠিক আছে, এগুলা সব ঠিক আছে, এগুলা সব ঠিক আছে, ভুল নাই তো? ভুল আছে না? ভুল নাই। এবার এটার মধ্যে একটা রিপিটেশন হয়ে গেল, ধরো এ এ বি সি ডি, 5টা আছে, এর মধ্যে একটা রিপিট করতেছে, একটা রিপিট করতেছে। এবার এটার মধ্যে থেকে তুমি 5টা বাছাই করবা, মানে 5টা সাজাবা, 5টা অক্ষরের 5টার 5টাই নিয়ে সাজাবা, বুঝছো? 5টার 5টাই নিয়ে কি করবা? কতভাবে সাজানো যায়। তাহলে সেটা কত আমরা দেখে আসছি না? 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এর মধ্যে 5টাই নিবা। এবার এদের মধ্যে 3টা নিবা, কতভাবে সাজাইতে পারো? 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল হবে না, 5p3 বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? তাই তো? সবাই বুঝছো তোমরা? কিন্তু আনফরচুনেটলি সব কিছু ঠিক আছে, এইটা ভুল, এইটা হবে না। কেন হবে না? কেন হবে না বলতেছি, কেন হবে না বলতেছি। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি যখন এ এ বি সি ডি এদের 5টাকে নিয়েই সাজাইতাম, ওই 5টার মধ্যে কিন্তু এ রিপিট থাকতো, তাই না? চিন্তা করো, তুমি যদি এদের 5টা নিয়েই সাজাও, চিন্তা করো তো, এ এ বি সি, প্রতিটা বিন্যাসেই আমার 2টা এ কিন্তু থাকতেছে, প্রতিটা বিন্যাসেই 2টা এ কিন্তু থাকতেছে। এই জন্য 2টা করে বিন্যাস একটাই হয়ে যাইতো। তারপর আমি কি লিখতাম? 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এখন তুমি যদি এই 5টা থেকে 3টা অক্ষর নিয়ে সাজাইতে চাও, 3টা অক্ষর নিয়ে সাজাইতে পাও, তখন গ্যাঞ্জাম লাগবে। গ্যাঞ্জাম কি? তুমি কোন 3টা অক্ষর নিবা? তুমি যদি এ এ বি নাও, তখন দেখবা রিপিটেশন হইতেছে। কিন্তু তুমি যদি বিসিডি নাও, তখন আবার রিপিটেশন নাই। তাহলে কর্মটা কি? এনে নিলে তো 5p3 হয়, এনে নিলে আবার কি হয়? তাহলে গ্যাঞ্জাম না?
বুঝছো? রিপিটেশন থাকলে, বুঝছো, রিপিটেশন থাকলে ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ তখনই করা যাবে যদি তুমি এদের সবগুলাকে নিয়ে সাজাও, যদি সবগুলাকে নিয়ে সাজাও, বুঝছো? এদের মধ্যে থেকে 3টাকে নিয়ে বাছাই করবা, আবার মাঝখানে রিপিটেশন থাকবে, তখন তুমি এটা এত সহজে করতে পারবা না। তখন তুমি এটা এত সহজে করতে পারবা, এটা তুমি 5p 3/3 ফ্যাক্টোরিয়াল দিয়ে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে করে ফেলবা, এত সহজে হবে না। কেন হবে না বুঝছো? কারণ তুমি কোন 3টা নিতেছো সেটার উপর ভিত্তি করে চেঞ্জ হয়। ভাইয়া এটা কি শিখাবেন না? শিখাবো। এই চ্যাপ্টারের লাস্টে আমরা ফার্স্টে 3টা বাছাই করব, 3টা অক্ষর বাছাই করব, বাছাই করে আইনে এদেরকে আবার নিজেদের মধ্যে সাজাবো, যেটাকে বলে বিন্যাস আর সমাবেশের মিলিত প্রবলেম। আমরা আমাদের চ্যাপ্টারটার লাস্টে দেখব। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তোমরা কি ক্লিয়ার হইছো? 100%। 100%। সো রিপিটেশন থাকলে বিন্যাস তখনই করা যাবে যদি সবগুলা নাও, সবগুলা। দেখো তোমরা, আমি যত কোয়েশ্চেন করাইছি সবগুলা বর্ণ একত্রে নিয়ে, তাই না? আমি যত কোয়েশ্চেন দেখাইছি সবগুলা বর্ণ একত্রে নিয়ে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা যাতে মাথায় থাকে, এই জিনিসটা যাতে মাথায় থাকে, ওকে? আচ্ছা, এবার আমরা বিভিন্ন টাইপ দেখব। দেখো ব্যাপারগুলো খুব সহজ, তুমি ঠান্ডা মাথায় যদি বুঝো অনেক মজা লাগবে, অনেক মজা লাগবে, কিন্তু না বুঝো মাথার চুল ছিঁড়ে গেলেও বুঝবা না। আমরা অনেকগুলা টাইপ দেখব। আমরা বিভিন্ন বর্ণকে সাজাবো, বিভিন্ন শর্তে সাজাবো, বুঝছো? বিভিন্ন শর্ত কিরকম হইতে পারে? আমি বললাম এই 2টা বা এই 4টা বর্ণকে তুমি একসাথে রাখতে হবে। আবার বললাম এরা পাশাপাশি বসতে পারবে না। আবার বললাম এরা প্রথমে বসবে। বিভিন্ন শর্ত অ্যাপ্লাই করব। আমরা এখন বিভিন্ন শর্ত সাপেক্ষে বিন্যাস বের করা শিখব, ওকে? ঠিক আছে? শর্তগুলো কিরকম হইতে পারে? এই যে ধরো তোমরা 5টা বন্ধু আছো, ঠিক আছে? তোমরা 5 জন বন্ধু, 5 জন বন্ধু একটা বেঞ্চে কতভাবে বসতে পারে? এটা একটা সাজানো না? এদেরকে আমরা সাজাবো, বিভিন্ন ভাবে সাজাবো, বিভিন্ন শর্তে সাজাবো। বিভিন্ন শর্তে কি? ধরো 5 জন, আর একটু বেশি দিয়ে দিই, 7 জন বন্ধু আছে, ঠিক আছে? আচ্ছা, শর্ত কিরকম হইতে পারে? শর্ত এরকম হইতে পারে যে এই বন্ধু ও এখানেই বসে থাকবে, ওকে এখান থেকে নড়াবো না, এরা 2 জন 2 সাইডে বসবে। এই শর্তে কতভাবে সাজানো যায়? হইতে পারে না একটা? আবার এরকম হইতে পারে যে এই 3টা হচ্ছে মিচমিচা শয়তান, মিচকা শয়তান, এরা সবসময় একসাথে বসে। তুমি শর্ত দিলা এদেরকে সাজাও, কিন্তু একত্রে রাখতে পারবা না, একত্রে রাখতে পারবা না, বুঝছো? আচ্ছা, আবার 3 জন বন্ধু, ওরা খুব ভালো বন্ধু, কিন্তু একজন আরেকজনের সাথে ঝগড়া করছে। এখন টিচার বলছে ঝগড়া মিটানো উচিত, তোমরা 3 জন সবসময় একসাথে বসবা। এই 3 জনকে একসাথে রেখে, একত্রে রেখে কিভাবে বিন্যাস করা যায়? ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছো? আবার বললো এরা 2 জন কখনো পাশাপাশি বসতে পারবে না, এরা 3 জন কখনো পাশাপাশি বসতে পারবে না, 2 জনের মাঝখানে অন্য কেউ থাকতে পারবে। কতভাবে বিন্যাস করা যায়? অনেকগুলো শর্ত আছে, আমরা আস্তে আস্তে দেখবো। মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। আমাদের প্রথম টাইপটা হচ্ছে কতগুলো বস্তু বা বর্ণকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা। একত্রে রেখে বা না রেখে বিন্যাস, একত্রে রেখে বা না রেখে বিন্যাস। একটু মনোযোগ। ABCDEFI শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যাবে যাতে স্বরবর্ণগুলা একত্রে থাকবে, যাতে স্বরবর্ণগুলা একত্রে থাকবে, যাতে স্বরবর্ণগুলা একত্রে থাকবে। তো লেখো সবাই, একটু সুন্দর করে লেখো। ABCDEFI টোটাল বর্ণ কয়টা? থাক। স্বরবর্ণ কয়টা? ব্যঞ্জন বর্ণ কয়টা? দেখো স্বরবর্ণ, স্বরবর্ণ কয়টা? AEI, এই 3টা হচ্ছে স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ কয়টা? একটু খেয়াল করো তো, ব্যঞ্জন বর্ণ কয়টা? BCDF, তাই তো? আচ্ছা, আমাকে বলছে স্বরবর্ণগুলো একত্রে, এটা কেমনে করা যায়? একটু চিন্তা করো তো। আমি কি করলাম? স্বরবর্ণগুলাকে একটা বস্তার মধ্যে বাইন্দা দিলাম, একটা পোটলার মধ্যে বাইন্দা দিলাম, ঠিক আছে? এই ধরো আমাদের ব্যঞ্জন বর্ণগুলা BCDF। আমি কি করলাম? স্বরবর্ণ যে কটা আছে AEI, ওদেরকে একটা পোটলার মধ্যে বাইন্ধা দিলাম, বস্তার মধ্যে বাইন্ধা দিলাম। এবার বস্তা ধরে নাড়াচাড়া করব,
ও তুমি তুমি যেখানেই যাও বাবা, তুমি বস্তা ধরে নাড়াচাড়া করতেছো। ধরো কি করতেছো, ধরো আরেকটা বিন্যাস এরকম হইতে পারে, ওকে একটু এই এই অবস্থানে নিলা, ওকে একটু আগে আনলা, বাট যেখানেই নাও ওরে বস্তার ভিতরে ভইরা তারপর নিবা। তাহলে ওরা যেখানেই থাক না কেন একত্রেই তো থাকবে, তাই না? আমাকে বলো, তাই তো? তাহলে বস্তার মধ্যে কেমনে চিন্তা করব? এই সবাইকে মিলে একটা অক্ষর চিন্তা করো, তাইলে কি এরা একটা বস্তার মতো হয়ে গেছে না? তুমি এই বস্তাটাকে নাড়াচাড়া করতেছো, বুঝছো? তাহলে এই তিনটাকে যাদেরকে একত্রে রাখতে বলবে তাদেরকে একটা অক্ষর চিন্তা করবা। তাহলে খেয়াল করো তো, টোটাল কয়টা অক্ষর? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। কোনো রিপিটেশন আছে না? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে এই পাঁচটাকে কত ভাবে সাজানো যায়? 5 ফ্যাক্টোরিয়াল। যে সবগুলা বিন্যাসে এই পোটলার ভিতরের জিনিসপত্র কিন্তু এক পাশে থাকবে। আচ্ছা, আমাদের কাজ কি সম্পূর্ণ হইছে? আমাদের কাজ কি সম্পূর্ণ হইছে? আচ্ছা, এই পোটলার ভিতরে ওরাও তো নিজেদের মধ্যে সাজতে পারে না। ধরো এ ই আই না দিয়ে ইটা আগে, ওরা যদি নিজেদের মধ্যে সাজে, ওরা কিন্তু একত্রেই আছে, কিন্তু এটা কিন্তু আলাদা বিন্যাস। ওরা নিজেদের মধ্যে কতভাবে কাজ সাজতে পারে বলতো? ওরা 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 নিজেদের মধ্যে কতভাবে সাজতে পারে আমাকে বলতো? 3 ফ্যাক্টোরিয়াল ভাবে না? এটা কিন্তু অসম্পূর্ণ কাজ, এটাও অসম্পূর্ণ কাজ। দুইটা মিলে আমাদের কমপ্লিট কাজটা হয়েছে। তাহলে দুইটা অসম্পূর্ণ কাজের রেজাল্ট কি হয়ে যায়? গুণ হয়ে যায়। দ্যাটস ইট। তুমি কি বুঝছো? যাদেরকে একত্রে রেখে বিন্যাস করতে বলবে, যাদেরকে একত্রে রেখে বিন্যাস করতে হবে, ওদেরকে তুমি একটা অক্ষর চিন্তা করবে। একটা অক্ষর চিন্তা করলে তাহলে টোটাল অক্ষর কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। 5 ফ্যাক্টোরিয়াল ইনটু ওই বস্তার মধ্যে ওরা নিজেরা কতভাবে সাজতে পারে। ওদেরকে একটা এন্টিটি চিন্তা করে, একটা বস্তা চিন্তা করে কতভাবে সাজানো যায়, ইনটু ওই বস্তার মধ্যে নিজেরা কতভাবে সাজতে পারে। তোমরা কি 100% ক্লিয়ার হইছো? আমাকে বলো, তোমরা কি 100% ক্লিয়ার হইছো? এটা কি একত্রে রেখে বিন্যাস সংখ্যা? আমি যদি জানতে চাইতাম যে একত্রে না রেখে বিন্যাস সংখ্যা কত, তোমরা সবাই ক্লিয়ার হইছো? এটা কি একত্রে রেখে বিন্যাস সংখ্যা? একত্রে না রেখে কত হইতো তোমরা বলো তো, আমি একটু পরে বলবো। একত্রে রেখে বিন্যাস সংখ্যা। গুড, ভেরি গুড। ওকে, চলো এই যে দেখো, কিছু বস্তুকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা, যারা একত্রে থাকবে তাদের বিন্যাস, অর্থাৎ ওই যে পোটলার ভেতরে নিজেরা কতভাবে সাজতে পারে। যারা একত্রে থাকবে না, প্লাস ওই পোটলা, ওই যে +1, তাদের বিন্যাস। ফর্মুলাটা লেখা আছে, মুখস্থ রাখার দরকার নেই। কোনো ফর্মুলা বিন্যাস সমাবেশে আমরা কোনো ফর্মুলাই মুখস্থ করব না, কোনো ফর্মুলাই মুখস্থ করব না। এরপর দেখো, ম্যাথামেটিক্স শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যাবে যাতে স্বরবর্ণগুলা একত্রে থাকবে। চলো 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 চলো, ম্যাথামেটিক্স, তাই না? স্বরবর্ণ এক পাশে করো, বেজোড় বর্ণ। এম হচ্ছে বেজোড় বর্ণ, এ টি এইচ ই এম এ টি আই সি এস, ঠিক আছে না? এম এ টি এইচ ই এম এ টি আই সি এস। উঠাতে ভুল করা যাবে না, ঠিক আছে? তাহলে ম্যাথামেটিক্স শব্দটিতে সুন্দর করে তুমি ফার্স্টে লিখবা, ম্যাথামেটিক্স শব্দটিতে স্বরবর্ণ আছে এতগুলা, ব্যঞ্জন বর্ণ আছে এতগুলা। ম্যাথামেটিক্স শব্দটিতে স্বরবর্ণ আছে কয়টা? স্বরবর্ণ আছে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, যার মধ্যে এ আছে আবার দুইটা। ব্যঞ্জন বর্ণ আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। ব্যঞ্জন বর্ণ আছে টোটাল 7টা, যার মধ্যে রিপিট আছে। এম আছে 2টা, টি আছে 2টা। আচ্ছা, কাদেরকে একত্রে রাখতে বলছে? স্বরবর্ণগুলো একত্রে। এই যে এরা একত্রে, তাহলে এটার একটা পোটলা বানাবা। পোটলা বানাইছো? একটা অক্ষর চিন্তা করবা। আচ্ছা, তাহলে এখানে টোটাল কয়টা আছে? 7 আর 1 8টা। বুঝছো? তোমরা কি বুঝছো? এই যে 7টা, ঠিক আছে? এই যে 7টা, এই যে কি 7টা, আর এই যে এটারে কি করলা? একটা পোটলা বানাইলা। এটারে কি করলা? একটা পোটলা বানাইলা, ঠিক আছে? তাহলে 7টা আর 1 8টা, ঠিক আছে?
তাহলে এই পোটলা নাড়াচাড়া করবা, তাহলে টোটাল কত 8 ফ্যাক্টোরিয়াল, দুইটা এম আছে দুইটা টি আছে, দিয়ে দিলাম। এবার পোটলার ভেতরে ওরাও তো নাড়াচাড়া করতে পারে, পোটলার ভেতরে ওরা কতভাবে নড়তে পারে বলো তো? 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তোমরা কি সবাই 100% বুঝছো? তোমরা কি সবাই 100% বুঝছো? আমাকে বলো, তোমরা কি সবাই 100% বুঝছো? বলো বলো। সবাই সবাই কি বুঝছো? আচ্ছা ঠিক আছে। এবার স্বরবর্ণগুলোকে কোনো সময় একত্রে না রেখে, এবার চলো একত্রে না রেখে বিন্যাস, মোট বিন্যাস থেকে একত্রে রেখের বিন্যাস সংখ্যা বাদ দিলেই কি একত্রে না রেখে হয়ে যায় না? আমাকে বলো তো, একত্রে না রেখে বিন্যাস এটা বের করতে বলছে, এটা ইকুয়াল টু কি হবে? মোট বিন্যাস থেকে তুমি যদি একত্রে রেখের বিন্যাস সংখ্যা বাদ দাও, একত্রে রেখের বিন্যাস সংখ্যা বাদ দাও, তাইলে এই কাজ হয়ে যায় না? তাহলে অঙ্ক কি আমার আর করায় দেওয়া লাগবে? অঙ্ক কি আমার আর করায় দেওয়া লাগবে? এই হচ্ছে ফর্মুলা। চলো একটু ধুপধাপ করে ফেলি। স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে ডটার ডি এ ইউ জি এইচ টি ই আর, কোনোটাই রিপিটেশন নাই, ঠিক আছে? কোনোটাই রিপিটেশন নেই। তাহলে একত্রে রেখে বিন্যাস সংখ্যা আমরা একটু লিখে ফেলি। একত্রে রেখে বিন্যাস কি হবে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর এটার একটা, 6টা, 6 ফ্যাক্টোরিয়াল। ওই পোটলা নিজেদের মধ্যে সাজতে পারে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে একত্রে না রেখে কি হবে? একত্রে না রেখে বিন্যাস, মোট বিন্যাস কয়টা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, তাই না? 1 2 3 4 5, এই সর্বনাশ, আমি কি একটা বেশি লিখছি? 1 2 3 4 5 6 7 8, 8 ফ্যাক্টোরিয়াল মাইনাস একত্রে রেখে বিন্যাস। বুঝছো তোমরা? সবাই কি ক্লিয়ার? অল গুড? এখানে তো 6টা হবে 6 ফ্যাক্টোরিয়াল, কারণ কি এই 5টার এটা তো একটা পোটলা, ও তো ঘুরবে, ঘুরবে না? ও তো ঘুরবে। তোমরা কি বুঝছো? এই যে এটাই সুন্দর করে এখানে লেখা আছে, তোমরা পারবা না? বুঝছো? এই যে ফর্মুলাটা সুন্দর করে লেখা আছে। এরপরেরটা তোমরা আমাকে বলো, পারবা? ট্রায়াঙ্গেল শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায় যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না, যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না? তো চলো করি। ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তুমি সুন্দর করে লিখবা ট্রাইঅ্যাঙ্গেল, TRIANGLE। আগে টোটাল বর্ণ আছে কয়টা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, টি আর আই এ এন জি এল। কোনো রিপিটেশন আছে না? কোনো রিপিটেশন নাই। হ্যাঁ, আসলে কোনো রিপিটেশন নাই, তাই তো? স্বরবর্ণ আছে কয়টা? 3টা। স্বরবর্ণ আছে 3টা, ব্যঞ্জনবর্ণ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ব্যঞ্জনবর্ণ আছে কয়টা? 5টা। স্বরবর্ণগুলি একত্রে থাকবে না, তো তুমি ফার্স্টে কি লিখবা? একত্রে রেখে বিন্যাস সংখ্যা। হ্যাঁ, সুন্দর করে একটু বাংলায় লিখবা, একত্রে রেখে বিন্যাস সংখ্যা। এই 3টার একটা পোটলা চিন্তা করো, 3টা আর ওদিকে 5, একটা পোটলা, 5 আর 1 6টা, 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। একত্রে না রেখে, একত্রে না রেখে সেটা কি হবে আমাকে বলো তো? মোট বিন্যাস সংখ্যা কয়টা? 8 ফ্যাক্টোরিয়াল মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? গুড। আমাকে বলো, আগে যে এগুলো করছি এগুলো পারবা না? আমাকে বল, এই যে এনে কি বলছে? একত্রে রেখে। আমি যদি বলি একত্রে না রেখে কত হবে, এটা বলতে পারবা? আমি যদি বলি একত্রে না রেখে সেটা কত হবে? মোট কত? টোটাল কয়টা আমাকে বলো তো? 7 আর 4 11টা, টোটাল হচ্ছে 11টা। 11 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল
2 ফ্যাক্টোরিয়াল। এখান থেকে তুমি কি বাদ দিবা? এই জিনিসটা বাদ দিবা। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? সবাই বলো, তোমরা কি ক্লিয়ার হইছো? এরপর একটা, টেকনোলজি শব্দের স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে মোট কতটা শব্দ গঠন করা যায়? আমি এটা বাড়ির কাজ দিয়ে দিলে মন খারাপ করবা? আমি এটা বাড়ির কাজ দিয়ে দিলে মন খারাপ করবা? মন খারাপ করবা না, ঠিক আছে? আচ্ছা, এইবার আসো। আচ্ছা, একত্রে রেখে আর একত্রে না রেখে ব্যাপারটা বুঝছো? দেখো, ধরো এ ই আই, এদেরকে তুমি একত্রে রাখবা, এটা কিন্তু একত্রে রাখা, তাই না? আমাকে বলো, এটা কিন্তু একত্রে রাখা। আচ্ছা, আমাকে বলো তো, এটা কি আর একত্রে রাখা হইল? এটা কি আর একত্রে রাখা হইল? এটা কিন্তু একত্রে না রাখা, বুঝছো? এরা দুইজন কিন্তু পাশাপাশি আছে। এটা কি? এটা একত্রে রাখা, এটা একত্রে না রাখা। এবার আমি বললাম যে কোনো দুইটা পাশাপাশি বসতে পারবে না। এটা কিন্তু একত্রে নাই, এরা কিন্তু একত্রে নাই, কিন্তু এরা কিন্তু পাশাপাশি আছে। আমি বললাম যে এ ই আই ওরা পাশাপাশি বসতে পারবে না। যে কোনো দুইটা একটা আরেকটার পাশাপাশি বসতে পারবে না। তখন কিন্তু এই কেসটা নিলে হবে না। পাশাপাশি বসতে পারবে না মানে কি আমাকে বলো তো? বি সি এফ ডি। আমি যদি বলি এ ই আই, এদের যে কোনো দুইটা পাশাপাশি বসতে পারবে না, এরা হচ্ছে মিচকা শয়তান। দুইটা একসাথে হইলেই গ্যাঞ্জাম লাগায়। তাহলে এদেরকে কি করতে হবে জানো? বাকিদের মাঝখানে যে ফাঁকা ফাঁকা জায়গায় আছে, ওই ফাঁকা ফাঁকা জায়গাগুলো বসাইতে হবে না? আমাকে বলো, আমি যদি বলি যে কোনো দুইটাকে পাশাপাশি আমি রাখতে দিব না, যে কোনো দুইটাকে আমি পাশাপাশি রাখতে দিব না, বুঝছো? তখন কি কাহিনী করব? তখন কি কাহিনী করব? চলো আমরা একটু দেখি। এই যে দেখো, দুইটা স্বরবর্ণকে কখনো পাশাপাশি রাখবো না। তাহলে স্বরবর্ণগুলাকে কই রাখবো? বাকিদের মাঝখানের চিপায়। বায়োগ্রাফি শব্দটিকে কতভাবে সাজানো যায়? বায়োগ্রাফি শব্দটিকে কতভাবে সাজানো যায় খেয়াল করো। দুইটা স্বরবর্ণকে পাশাপাশি রাখবা না। তাহলে বি আই ও, জি আর এ, পি এইচ ওয়াই। তাহলে এদের যে কোনো দুইটাকে তুমি পাশাপাশি রাখতে পারবে না। তাহলে এদেরকে কই রাখবা আমাকে বলো তো? এদেরকে কই রাখবা? বাকি ব্যঞ্জন বর্ণগুলার চিপায় রাখতে হবে। ব্যঞ্জন বর্ণ কয়টা আছে আমাকে বলো তো? বি, জি আর পি এইচ ওয়াই। খেয়াল করো তো, এদের মাঝখানে ফাঁকা জায়গা কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। ঠিক আছে, টোটাল খেয়াল করো, মনোযোগ দিতে হবে, খুবই ইম্পর্টেন্ট। মনোযোগ। আমাদের বায়োগ্রাফি শব্দটিতে স্বরবর্ণ আছে কয়টা? তিনটা। ব্যঞ্জন বর্ণ কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তাই না? আমি যদি কখনো এগুলো ভুল করি বলিও। এখন আমাকে বলছে এই তিনটারে যে কোনো দুইটাকেও তুমি পাশাপাশি রাখতে পারবে না, একত্রে তো থাকবেই না, দূরের কথা, দুটাও একসাথে হইতে পারবে না। তাহলে এই তিনটারে তুমি কই বসাবা? এই মাঝখানের যে ফাঁকা স্লট আছে, এই ফাঁকা স্লট গুলাতে। ব্যঞ্জন বর্ণ আছে 6টা, এদের মাঝখানে ফাঁকা স্লট কটা? 7টা। মনে রাখতে হবে, কারণ এদিকে একটা বেশি থাকে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, যতগুলা থাকে মাঝখানে ফাঁকা স্লট থাকে 6টা। তাহলে এই 6টা স্লটে আমাকে ওই তিনটা জিনিস বসাইতে হবে। বুঝছি, ওকে। এবার একটু মনোযোগ দিবা। ধরো আমাদের 5 জন মানুষ আছে, ঠিক আছে? এই 5 জন মানুষ থেকে তুমি 3টা চেয়ার কতভাবে ফিল আপ করতে পারো? এই 5 জন মানুষ থেকে 3টা চেয়ার কতভাবে ফিল আপ করতে পারো বলো তো? 5p3 না? 2 জন কিন্তু দাঁড়ায় থাকবে, তাই না? তাই তো
প্রথম চেয়ারে 5 জন বসতে পারে, পরের চেয়ারে 4 জন, পরের চেয়ারে 3 জন, কিন্তু 2 জন কিন্তু দাঁড়ায় থাকবে তখনও। এবার উল্টা কাহিনী, এবার চিন্তা করো মানুষ আছে 3 জন, চেয়ার আছে 5টা। এই 3 জন মানুষ থেকে 5টা চেয়ার তুমি কতভাবে ফিল আপ করতে পারবা আমাকে বলতে পারবা? এই 3 জন মানুষ থেকে, এবার মানুষ 3 জন, চেয়ার 5টা, এবার কিন্তু চেয়ার ফাঁকা থাকবে। কাহিনী বুঝছো? আগের বার মাইন্ডসে খাড়াই ছিল, এবার কি চেয়ার ফাঁকা থাকবে। এই 3 জন মানুষ ধরো এবিসি, আবুল বাবুল কাবুল, তাদেরকে দিয়ে এই 5টা চেয়ার কতভাবে তুমি ফিল আপ করতে পারবে না, সাজাইতে পারবা। দেখো আবুলের জন্য 5টা অপশনই কিন্তু খালি, আবুল এই 5টার যে কোনো একটা অপশনে বসতে পারে। তাহলে আবুলের জন্য অপশন কয়টা? 5টা। আবুল যদি বসে যায়, বাবুলের জন্য অপশন খালি থাকবে 4টা। কাবুলের জন্য আবুল বাবুল যদি বসে যায়, ওর জন্য অপশন খালি থাকবে 3টা। তাহলে এই 3 জন মানুষকে 5টা জায়গায় সাজানো যায় সেম 5p3 এতভাবেই। তবে কথা কিন্তু আছে, এখানে চেয়ার ফাঁকা থাকবে, এখানে মানুষ দাঁড়ায় থাকবে। ওকে, তোমরা বুঝছো? বলো বলো বলো, বুঝছো? এবার তাহলে আমাকে কি করতে হবে? এই 3টারে এই ফাঁকা জায়গাগুলায় বসাইতে হবে। কতভাবে বসাইতে পারো তুমি বলো তো? ফাঁকা জায়গা কয়টা? 7টা। সুন্দর করে কিন্তু বাংলায় লিখতে হবে। ব্যঞ্জন বর্ণের মাঝখানের ফাঁকা জায়গাগুলায় স্বরবর্ণকে সাজানো যায় 7p3 এত উপায়। 7p3 আমি সরাসরি লিখতেছি মোট বিন্যাস সংখ্যা, তুমি কিন্তু ভাঙ্গা লিখবা, বুঝছো? ব্যঞ্জন বর্ণগুলোর মাঝখানে স্বরবর্ণগুলোকে সাজানো যায় 7p3, এভাবে করে চিত্র কিন্তু দিয়ে দিবা। আচ্ছা, তাহলে স্বরবর্ণগুলোরে সাজায় ফেলছো এই চিপার মধ্যে, বুঝছো? এই চিপার মধ্যে স্বরবর্ণগুলোকে সাজায় ফেলছো। এবার ব্যঞ্জন বর্ণগুলা ওরাও তো নিজেদের মধ্যে সাজতে পারে না? ওরাও তো নিজেদের মধ্যে সাজতে পারে। ওরা কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ওরা 6টা, কোনো রিপিটেশন নাই, নিজেদের মধ্যে 6 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজতে পারে না? বলো, এটা সম্পূর্ণ কাজ না এটা অসম্পূর্ণ কাজ? তুমি ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ সাজাইছো, এনে ব্যঞ্জন বর্ণ সাজাইছো, দুইটা মিলে সম্পূর্ণ কাজ, গুণ করে দাও। ক্লিয়ার? তাইলে যদি এরকম বলে যে কিছু জিনিস কখনোই পাশাপাশি থাকবে না, তাহলে এরা বাকিদের মাঝখানের ফাঁকা জায়গাগুলাই বসবে। কতভাবে বসাইলে? এতভাবে, ইনটু এটা। ডান 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 ডান। আমাকে বলো সবাই, বুঝছো? এই যে সুন্দর করে এটা লেখা আছে, যারা পাশাপাশি থাকবে না, হ্যাঁ, যে কোনো 2টা পাশাপাশি থাকবে না, তাদেরকে অন্যদের মাঝখানের ফাঁকা জায়গায় বসাইতে হবে। এবার একটা মজার কোয়েশ্চেন করব, দেখি কয়জন পারে। এবার আমি বললাম যে 2টা ব্যঞ্জন বর্ণকে কখনো পাশাপাশি না রেখে কতভাবে সাজানো যায়? 2টা ব্যঞ্জন বর্ণকে পাশাপাশি না রেখে, তাহলে আমাকে বলো তো, 2টা ব্যঞ্জন বর্ণকে পাশাপাশি রাখবা না, তাহলে ব্যঞ্জন বর্ণকে কই রাখবা? জোর বর্ণের মাঝে ফাঁকা জায়গায়। জোর বর্ণের মাঝে ফাঁকা জায়গা আছে কয়টা? 4টা। ব্যঞ্জন বর্ণ আছে 6টা, তাহলে 6টা এনে বসাইতে পারবা? আমাকে বলো তো, 6টাকে কি তুমি এখানে বসাইতে পারবা? আমাকে বলো। আমি বললাম 2টা ব্যঞ্জন বর্ণকে পাশাপাশি রাখবা না, তাহলে ব্যঞ্জন বর্ণকে কই রাখবা? স্বরবর্ণের চিপায়। এখন স্বরবর্ণের চিপায় জায়গা আছে 4টা, বসে সবাই কিন্তু জায়গা দিতে পারবা না। তাহলে তুমি যেমনি বসা না কেন, এরা কিন্তু পাশাপাশি বসবেই। তুমি ধরো, বুঝছো, BGRP, আর বাকিরা কই দিবা? এই সাইডে বা ওই সাইডেই তো দিবা। তাহলে এটার অ্যান্সার কি হবে জানো? এটার অ্যান্সার হবে 0টা। এটার অ্যান্সার হবে 0টা। এরকম কোনো বিন্যাসই নাই, বুঝছো? তুমি সাজাও, তুমি যেমনি সাজাও, দেখবা 2টা ব্যঞ্জন বর্ণ পাশাপাশি হয়ে গেছে। তারা ওরা সংখ্যাগরিষ্ঠ না, ওরা তো সংখ্যাগরিষ্ঠ, বুঝছো? অ্যান্সার 0। এই তো ইসরাত জাহান তন্নি, তোমার অ্যান্সারটা ঠিক আছে। চলো এরপরেরটা আমরা সবাই করি। 2 জন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি না বসায়ে 14 জন আইএসসি ক্লাসের ছাত্র ও 10 জন বিএসসি ক্লাসের ছাত্রকে
কত রকমে একটা লাইনে সাজানো যায়, একটা লাইনে সাজানো যায়। খেয়াল করো, আমাদের আইএসসির ছাত্র আছে কয়জন? আইএসসির ছাত্র হচ্ছে 14 জন, ঠিক আছে। বিএসসির ছাত্র কয়জন বলো তো? 10 জন। এখন 2 জন বিএসসি কে পাশাপাশি বসাবা না, বুঝছো? 2 জন বিএসসি কে পাশাপাশি বসাবা না। তাহলে বিএসসি কে কই বসাবা? আইএসসির মাঝের ফাঁকা জায়গায়। তাহলে বিএসসি কে কই বসাবা বলো? আইএসসির মাঝের ফাঁকা জায়গা। কারণ আইএসসিরা হচ্ছে লাইনে দাঁড়ানো আছে, বুঝছো? কয়জন আইএসসি লাইনে দাঁড়ানো? যদি লাইনে দাঁড়ানো থাকে 14 জন আইএসসি, তাদের মাঝখানে ফাঁকা জায়গা কয়টা থাকে আমাকে বলো তো? যতজন আইএসসি ফাঁকা জায়গা তার থেকে একটা বেশি যদি লাইনে দাঁড়ায়। যদি লাইনে দাঁড়ায় যতজন আইএসসি তার থেকে একটা বেশি ফাঁকা জায়গা, তাহলে মধ্যবর্তী ফাঁকা জায়গা কয়টা হবে? 15টা। তাহলে এই 15টা ফাঁকা জায়গায় 10 জন বিএসসি কে বসাইতে হবে। বুঝছো? নাম্বার অফ সাজানো তুমি সুন্দর করে কিন্তু বাংলায় লিখবা। বাংলায় কি লিখবা? 14 জন আইএসসির মাঝখানে 15টা ফাঁকা জায়গায় 10 জন বিএসসি কে বসানো যায়। 15p10 কাদেরকে সাজাইলা? বিএসসি দের সাজাইলা। এবার আইএসসি যারা ছিল ওরাও তো নিজেদের মধ্যে সাজতে পারে, ওদের ইচ্ছা হইতে পারে না? ওরা নিজেরা কতভাবে সাজতে পারে? 14 ফ্যাক্টোরিয়াল, 14 জন আইএসসি আছে। এটাই উত্তর, এটাই উত্তর। তোমরা কি বুঝছো? বলো এরপরেরটা। চলো কি বলছে দেখো। একটা ক্লাবের কার্যনির্বাহী সদস্যের কমিটির সদস্য 21 জন, যার মধ্যে 8 জন মহিলা 13 জন পুরুষ। কার্যনির্বাহী কমিটি হতে 2 জন পুরুষ বাদ দিয়ে অবশিষ্ট সদস্যবৃন্দকে একটা সারিতে কতভাবে সাজানো যায় যাতে 2 জন মহিলা সদস্য একসাথে না থাকে? আচ্ছা, 2 জন পুরুষকে বাদ দিয়ে দিছো, হ্যাঁ? তাহলে আমাদের মহিলা আছে কয়জন? 8 জন। মহিলা আছে কয়জন? 8 জন। পুরুষ আছে কয়জন? 11 জন, তাই না? পুরুষ আছে কয়জন? 11 জন। আচ্ছা, এদেরকে একটা লাইনে এমন ভাবে সাজাবা যাতে 2 জন মহিলা একত্রে না থাকে। তাহলে মহিলাদের কি কি? পুরুষদের গ্যাপে গ্যাপে বসাইতে হবে। পুরুষ আছে 11 জন, ওদেরকে লাইনে যদি সাজাও তাহলে গ্যাপ তৈরি হবে কয়টা আমাকে বলো তো? 12টা না? ওই 12টা গ্যাপে, ওই 12টা জায়গায় তুমি 8 জন মহিলাকে কতভাবে সাজাইতে পারো? 12p8, 12p8। এবার 11 জন পুরুষ, ওরা নিজেদের মধ্যে বিন্যস্ত হইতে পারে ইনটু 11 ফ্যাক্টোরিয়াল। তোমরা বুঝছো সবাই? ঠিক আছে, ওকে। চলো 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 এরপরেরটা। 7টা বর্ণ ABCDEFG এমন ভাবে সাজাতে হবে যাতে এ এবং বি বর্ণদ্বয় কখনোই পাশাপাশি না থাকে। কত প্রকারে এই শর্ত মেনে বর্ণগুলাকে সাজাতে পারে? আমার সময় আসছে, এটা কিন্তু 10 নাম্বারের জন্য আসছে বুয়েটে। তোমার করতে লাগবে 10 সেকেন্ড। বুঝছো? টোটাল কয়টা আমাকে খেয়াল করো তো? 1 2 3 4 5 6 7 8। এ আর বি একসাথে থাকবে না, বুঝছো? এ আর বি কখনোই পাশাপাশি থাকবে না। তাহলে বাকি কারা কারা? সি ডি ই এফ জি, তাই তো? দুইটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই সি ডি ই এফ জি। তাহলে টোটাল কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা ছিল। তাহলে 5টা আর 2টা। তাহলে আমাকে বলো তো বিন্যাস সংখ্যা কত হবে? এই 5টার মাঝখানে ফাঁকা জায়গা 6টা, তাহলে 6p2, 6p2। এই যে এদের দুজনকে সাজাইলাম, এরা নিজেদের মধ্যে সাজতে পারে 5 ফ্যাক্টোরিয়াল। এত উপায়। এটা আরো সহজে করা যায়। আচ্ছা, এটা পাশাপাশি না রেখে আর একত্রে না রেখে সেম কথা না? কারণ মানুষই আছে 2 জন, এরা একত্রে না থাকা যেই কথা, পাশাপাশি থাকা সেম কথা না? বুঝছো? তোমরা কি বুঝতে পারছো? যেহেতু জিনিসই 2টা, তাহলে একত্রে না রেখে আর পাশাপাশি না রেখে কিন্তু সেম। সো তুমি যদি একত্রে না রেখে
ওয়েতেও করো সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সার হবে। তাহলে একত্রে না রেখে কি হবে, আমাদের মোট বিন্যাস সংখ্যা 7 ফ্যাক্টোরিয়াল, সেখান থেকে একত্রে রেখার বিন্যাস সংখ্যা কটা, 1 2 3 4 5টা 6টা, 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এটা আর এটা সেম, তোমরা বুঝছো? এরপর স্বরবর্ণগুলোকে একত্রে পাশাপাশি না রেখে, এই ভাষা দিয়ে কি বুঝাইছে আল্লাহ মাবুদ জানে, খেয়াল করো, একত্রে পাশাপাশি না রেখে। তুমি করে দেখো, তুমি দেখো একত্রে না রেখে পাশাপাশি না রেখে কোনটার অ্যান্সার সমান হয়, যেটা আসবে এটাই উত্তর। কারণ আমাকে যদি বলতো একত্রে না রেখে, তাহলে আমি বুঝতাম। আমাকে যদি বলতো যে কোনো দুইটা স্বরবর্ণকে পাশাপাশি না রেখে, তাও আমি বুঝতাম। এবার লিখছে একত্রে না রেখে, একত্রে পাশাপাশি না রেখে, বুঝছো? আগেরটা এই 6 ফ্যাক্টোরিয়াল কেন হলো? একত্রে রেখে বিন্যাস সংখ্যা, তুমি এটার একটা পোটলা বানাবা না, 1 2 3 4 5টা 6টা, 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। একটু আগেই তো করলাম। আচ্ছা, এবার আমরা বিভিন্ন শর্ত সাপেক্ষে বিন্যাস করা দেখব, বিভিন্ন শর্ত সাপেক্ষে। দেখো কি বলছে, কোনো কিছু অবস্থান পরিবর্তন করবে না। আমাদের শর্তগুলা খেয়াল করো, টাইপগুলা খেয়াল করো। যেটা অবস্থান পরিবর্তন করবে না, ওরে জাস্ট চিন্তার বাইরে ফালাই দাও, বুঝছো? যেটা অবস্থান পরিবর্তন করবে না, ওকে জাস্ট চিন্তার বাইরে, তোমার আলোচনার বাইরে ফালাই দাও। ফর এক্সাম্পল, আমি যদি বলি পারমুটেশন শব্দটিকে কতভাবে বিন্যাস করা যায় বলো তো? পারমুটেশন আমরা একটু লিখি, টোটাল আছে কয়টা? একটা পারমুটেশন, তাই তো, PERMUTATION। দেখো 1 2 3 4 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, টোটাল আছে 11টা। কয়টা রিপিট বলো তো? টোটাল আছে 11টা। P নাই, E নাই, M নাই, U নাই, T আছে 2টা, আর তো কিছু নাই, আর তো কোনো রিপিটেশন নেই। আচ্ছা, তাহলে সবগুলাকে নিয়ে কয়টা বিন্যাস করা যাবে? 11 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এবার আমি তোমাকে বললাম পিটাকে তুমি ফিক্স করে দিছো, পি এর অবস্থান তুমি পরিবর্তন করবা না, তাহলে পি কে আর গোনার ধরার দরকার আছে? তুমি তোমার মতো থাকো পি বাবা, তুমি এখানে বসে থাকো, আমি বাকিগুলারে সাজাবো। তাহলে পি কে জাস্ট কল্পনার বাইরে ফালাই দিবা, তাহলে বাকি থাকে কয়টা? 10টা। ওই 10টার মধ্যে 2টা টি আছে, বুঝছো? তাহলে পি এর অবস্থান যদি ফিক্স করে দাও, তাহলে অ্যান্সার কি হবে? 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এবার আমি যদি বলি যে স্বরবর্ণগুলা ফিক্স করে দিছো, তাহলে স্বরবর্ণ কারা কারা আমাকে বলো তো? ই এর অবস্থান ফিক্সড, তারপর ইউ এর অবস্থান ফিক্সড, কোনো নাড়াচাড়া নাই, এর অবস্থান ফিক্সড, আই ও এই দুটার অবস্থান ফিক্সড, বুঝছো? এদেরকে কোনো নাড়াচাড়া করতে পারবা না। ই ইউ এ আই ও, তার মানে এদেরকে তুমি কল্পনার বাইরে চিন্তা করবা, বুঝছো? PERMUTATION, যাদের অবস্থান ফিক্সড ওদেরকে জাস্ট কল্পনার বাইরে, ওদেরকে কিছু চিন্তা করার দরকার নাই, ওরা বাদ, বাকিদের বিন্যাস সংখ্যাটা বাইর করবা। আমি কি বুঝাইতে পারছি? যদি বলে এইভাবে অবস্থান পরিবর্তন করবে না, ঠিক আছে? কারণ ধরো আমরা 3জন পাশাপাশি দাঁড়ায় আছে, আমি অবস্থান পরিবর্তন করব না, তাহলে আমি হিসাবের বাইরে না? তোমরা যতভাবে সাজতে পারবা ওটাই তো, তাই না? এই যে সুন্দর করে লেখা আছে, যারা স্থান পরিবর্তন করবে না তাদেরকে বিবেচনার বাইরে, তুমি টাটা বাই বাই, ওদেরকে জাস্ট কেটে দিবা। দেখো, পারমুটেশন শব্দটির বর্ণগুলোর কোন স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে কত রকমের বিন্যাস করা যায়, তো আমরা একটু লিখি। PERMUTATION, কোন স্বরবর্ণের অবস্থান পরিবর্তন করবে না। তো স্বরবর্ণগুলো কাটটা দাও, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, তাহলে বলো টোটাল কয়টা আছে? 1 2 3 4 5 6টা, যার মধ্যে টি 2টা রিপিটেশন, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তুমি কি বুঝছো?
আমরা আস্তে আস্তে বিভিন্ন টাইপে যাব। এরপরের টাইপটা দেখো তো, ক্রম পরিবর্তন করবে না। ক্রম পরিবর্তন করবে না, ব্যাপারটা মজার। একটু চিন্তা করো তো, এ বি সি ডি, ক্রম পরিবর্তন না করা মানে হচ্ছে, ধরো সি আর ডি এরা ক্রম পরিবর্তন করবে না, তার মানে হচ্ছে সি সবসময় ডি এর আগে থাকবে। সি সবসময় ডি এর আগে থাকবে, বুঝছো? সি সবসময় কি ডি এর আগে থাকবে। ক্রম পরিবর্তন মানে কি, সি সবসময় ডি এর আগে থাকবে। আচ্ছা, তাহলে খেয়াল করো তো, একটু চিন্তা করো, তাহলে এই বিন্যাসটা কি ভ্যালিড? এই বিন্যাসটা কি ভ্যালিড? আমাকে একটু বলো, এই বিন্যাসটা কি ভ্যালিড? সবাই একটু বলো তো। এরপর নিচের দুইটা যে বিন্যাস লিখছি, এই দুইটা বিন্যাস কি ভ্যালিড হবে? এই দুইটার একটা ভ্যালিড হবে। আমাকে বলছে না ক্রম পরিবর্তন করা যাবে না, তাহলে এই দুইটাই তো ক্রম পরিবর্তন করে ফেলাইলো। আমার ক্রম যদি সি আগে থাকে তাহলে এটা ভ্যালিড, কিন্তু এইটা আমি গ্রহণযোগ্য হবে না, কারণ এই বিন্যাসটা বাদ দিতে হবে। এই বিন্যাসটা বাদ দিতে হবে, সি আগে থাকতে হবে, সি অবশ্যই ডি এর আগে, তার মানে এইটা ঠিক আছে, কিন্তু এইটা ইনভ্যালিড। এখন এইটা কেমনে ইনভ্যালিড করাবো একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো তো, কি করলে এই বিন্যাসটা অটোমেটিক জানি ঘ্যাচাং হয়ে যায়। সি আর ডি যদি তুমি সেম ধরতা, একটু চিন্তা করো, সি আর ডি একই জাতীয় ধরে নিতা, বুঝছো? সি আর ডি কে কি সেম ধরে নিলা, দুইটাই ধরো সি ধরে নিলা, সি আর ডি কে কি ধরে নিলা, দুটাই সি বা দুইটাই ডি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই বিন্যাসগুলা বাদ চলে যায় না। তোমরা কি বুঝতে পারছো? ধরো দুইটাই তুমি ধরে নিলা সি, তাহলে এই বিন্যাসগুলা অটোমেটিক্যালি বাদ চলে যায় না। এই তো কাহিনী হয়ে গেছে। সো যাদের ক্রম পরিবর্তন করবে না তাদেরকে এক জাতীয় ধরে নিতে হবে। এই আমি সি আর ডি ক্রম পরিবর্তন বলছি, তার মানে সি সবসময় ডি এর আগে থাকবে। হ্যাঁ, এরা আগে পরে যেখানে ইচ্ছা যাক, বাট সি ডি এর আগে থাকবে। ধরো তোমার আর তোমার পাশের বাসার বন্ধু, হ্যাঁ, তোমাদের মাঝখানে হেভি কম্পিটিশন, তোমরা লাস্ট হইলে লাস্ট হোক, কিন্তু তোমাকে তোমার বন্ধুর আগে থাকতে হবে। এরকম কম্পিটিশন করছো না ছোটবেলায়? হ্যাঁ, আমরা দরকার হলে লাস্ট হবো, কিন্তু এরপরও আমি ওর থেকে আগে থাকবো। এই যে ওইটা হচ্ছে ক্রম পরিবর্তন না করে, ওরা যেখানে ইচ্ছা যাক, কিন্তু সি সবসময় আগে থাকবে। এটাই কি ক্রম পরিবর্তন করবে না। তোমরা বুঝছো? একটু একটু ঠান্ডা মাথায় আবার ক্রম পরিবর্তন করবে না মানে কি, সি সবসময় ডি এর আগে থাকবে। তার মানে সি ডি এর পরে গেলে যেই বিন্যাসটা, সেই বিন্যাসটা বানচাল করে দিতে হবে, ক্যান্সেল আউট করে দিতে হবে। এটা ক্যান্সেল আউট করার উপায় কি? এরা দুইজন যদি সেম হয়ে যাইতো তাহলে ক্রম পরিবর্তন করে যে বিন্যাস সংখ্যা সেটা ক্যান্সেল করে দেয় না? ক্যান্সেল করে দেয় না? বলো, এইখানেই লেখা আছে সুন্দর করে দেখো, যারা ক্রম পরিবর্তন করবে না তাদেরকে এক জাতীয় জিনিস ধরে বিন্যাস করলে কি প্রয়োজনীয় ফলাফল পাওয়া যাবে। চলো দেখি, স্বরবর্ণগুলার ক্রম পরিবর্তন করবে না, তাহলে স্বরবর্ণগুলাকে সেম ধরে নিবা। দেখো, পারমুটেশন পি ই আর এম ইউ টি এ টি আই ও এন, ঠিক আছে? আচ্ছা, তাহলে টোটাল আছে কয়টা? টোটাল আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, টোটাল আছে 11টা, যার মধ্যে রিপিট হয় 2টা। স্বরবর্ণ আছে কয়টা? ভাওয়েল আছে কয়টা? 5টা ভাওয়েলই আছে। আচ্ছা, তো স্বরবর্ণগুলা ক্রম পরিবর্তন করবে না, মানে এই 5টারে সেম বানায় নিবা, ঠিক আছে? তাহলে মোট বিন্যাস সংখ্যা কি হবে? টোটাল হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল, এর মধ্যে 2টা টি 2 ফ্যাক্টোরিয়াল আগে থেকেই, এতটুকু ঠিক আছে। ভাওয়েল সবটি সেম, এটা ক্রম পরিবর্তন করবে না, সবগুলারে সেম, তাহলে কি 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলা, ডান। বুঝতে পারছো তোমরা? বলো।
তোমরা সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, এর পরেরটাই যাই, চলো এর পরেরটা হচ্ছে আপেক্ষিক অবস্থান পরিবর্তন করবে না। আপেক্ষিক অবস্থান পরিবর্তন করবে না মানে কি জানো? ধরো স্বরবর্ণগুলা, একটু মনোযোগ, ঠিক আছে? একটু মনোযোগ, সবাই ফুল মনোযোগ দিবা। ধরো স্বরবর্ণগুলো আছে এই জায়গায়, হলুদ যে স্পেসটা দিছি, হ্যাঁ, আর ব্যঞ্জন বর্ণ আছে এখানে। আপেক্ষিক অবস্থান পরিবর্তন করবে না মানে হচ্ছে স্বরবর্ণগুলা হলুদগুলার জায়গায় থাকবে, ওর জায়গায় থাকবে, ও আর নড়াচড়া করবে না, ও ওর জায়গাতেই থাকবে, এই তিনটা জায়গাতেই থাকবে, এর বাইরে সে যাবে না। সাদাগুলা ওর জায়গাতেই থাকবে, ওর বাইরে যাবে না। বুঝছো? ধরে এরকম আমাদের স্বরবর্ণ কি? এ ই আই, এরা তিনজন এই তিনটা জায়গাতেই থাকবে, এর বাইরে যাবে না, এর বাইরে সে পাড়া রাখবে না। স্বরবর্ণগুলো আপেক্ষিক অবস্থান পরিবর্তন করতেছে না, তার মানে স্বরবর্ণ গেলে স্বরবর্ণর জায়গায় যেতে পারবে, ও এই অবস্থানে বসতে পারবে না। সেম ভাবে ব্যঞ্জন বর্ণগুলা ওদের জায়গায় থাকবে। যদি এরকম হয় যে এরা আপেক্ষিক অবস্থান পরিবর্তন করতেছে না, অর্থাৎ স্বরবর্ণগুলা স্বরবর্ণের জায়গায়, ব্যঞ্জন বর্ণগুলা ব্যঞ্জন বর্ণের জায়গায়, বি কখনো এখানে আসবে না, এখানে আসবে না, বি সবসময় এখানে থাকতে পারবে, এখানে থাকতে পারবে, এখানে থাকতে পারবে। তাহলে এটা কেমনে সম্ভব? এটা আসলে খুবই সহজ। তাহলে আমাকে বলো তো, এই তিনটা স্থানে এই তিনটা স্বরবর্ণ কতভাবে সাজানো যায়? 3 ফ্যাক্টোরিয়াল, তাই না? এই তিনটা স্থানেই তো এই তিনটা বসতে পারবে, কতভাবে বসাতে পারবে? 3 ফ্যাক্টোরিয়াল। সম্পূর্ণ কাজ হইল না, অসম্পূর্ণ কাজ। আবার এই তিনটা স্থানে এই তিনজন কতভাবে বসতে পারবে? 3 ফ্যাক্টোরিয়াল। এটাও কি সম্পূর্ণ কাজ? না, বাট দুইটা মিলে সম্পূর্ণ কাজ। ইজি, এটা সবচাইতে ইজি। দেখো সুন্দর করে লেখা আছে, যারা আপেক্ষিক অবস্থানের পরিবর্তন করবে না তাদেরকে পৃথক ভাবে বিন্যস্ত করে গুণ করলেই কি প্রয়োজনীয় ফলাফল পাওয়া যাবে। তুমি বুঝছো এটা? আমাকে বলো, তুমি কি বুঝছো? সবাই বলো, তুমি কি বুঝছো? চলো দেখি, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে পারমুটেশন শব্দটির অক্ষরগুলোকে কত উপায়ে সাজানো যেতে পারে। তাহলে খেয়াল করো, পারমুটেশন, PERMUTATION, এদের আপেক্ষিক অবস্থান পরিবর্তন হয় না। তাহলে এদেরকে এদের মতো করে সাজাবা, এদেরকে এদের মতো করে সাজাবা, তারপর গুণ করে দিবা। আর কিচ্ছু না। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন হবে না। তাহলে এদেরকে এদের মতো যদি সাজাও কত হয়? 5 ফ্যাক্টোরিয়াল। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এদেরকে এদের মধ্যে সাজাও 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? ওদেরকে নিজেদের মতো সাজবে, ওরাও নিজেদের মতো সাজবে, তারপর টোটালটা গুণ করে দিবা। বুঝছো? 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 5 ফ্যাক্টোরিয়াল। সবাই তোমরা কি বুঝতে পারছো? আমাকে বলো। আচ্ছা, এবার স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন না করে, স্থান পরিবর্তন না করে, ব্যঞ্জন বর্ণের সাপেক্ষে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে ডিরেক্টর শব্দটির অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায়? তুমি কি পারবা এটা? ডিরেক্টর, DIRECTOR, টোটাল কয়টা হয়? 1 2 3 4 5 6 7 8, টোটাল হয় 8টা। এর মধ্যে ব্যঞ্জন বর্ণ কয়টা? DIRECTOR। স্বরবর্ণ আছে 3টা, ব্যঞ্জন বর্ণ কয়টা? 1 2 3 4 5টা, যার মধ্যে আর আছে 2টা। আচ্ছা, এবার তো ইজি পিজি। স্বরবর্ণগুলার ক্রম পরিবর্তন করবে না, তাহলে সবটি স্বরবর্ণ সেম ধরে নিবা। স্বরবর্ণগুলার ক্রম পরিবর্তন করবে না, টোটাল 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, অলরেডি আর আছে 2টা, তো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে তো ভাগ করতেই হবে। এদের ক্রম পরিবর্তন করবে না, তাহলে এই তিনটারেও সেম ধরে নিবা, দিয়ে দিলাম 3 ফ্যাক্টোরিয়াল। 2 নাম্বার কি বলছে? স্বরবর্ণগুলার স্থান পরিবর্তন করবে না, ওই তিনটারে উষ্টা মেরে ফেলাই দিছো, তোরা বাদ। এই বাকি 5টারে আমি সাজাবো। এই বাকি 5টারে সাজানো যায় কত? 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল।
এরপর কি বলছে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আপেক্ষিক অবস্থানের পরিবর্তন, অর্থাৎ স্বরবর্ণ নিজেদের মধ্যে সাজবে, ব্যঞ্জন বর্ণ নিজেদের মধ্যে সাজবে। স্বরবর্ণ নিজেদের মধ্যে সাজতে পারে 3 ফ্যাক্টোরিয়াল, ব্যঞ্জন বর্ণ কত 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটা কিন্তু সম্পূর্ণ কাজ হয় নাই, বুঝছো? তুমি যখন মেকআপ টেকআপ করতেছো, আপার বডি মেকআপ করছো, বুঝছো? এই দুইটা গুণ দিলেই কি সম্পূর্ণ কাজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, বিআইটি হচ্ছে টুয়েট, কুয়েট, রুয়েট, এগুলার আগের নাম। আচ্ছা, এরপরের টাইপটা, কতগুলা বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে, কতগুলা বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। আচ্ছা, চিন্তা করো, তোমার কাছে 10টা বস্তু আছে, 10টা ভিন্ন ভিন্ন বস্তু, ঠিক আছে? ওকে, এই 10টা বস্তু থেকে তুমি 5টা ভিন্ন ভিন্ন বস্তু বাছাই করবা। কয়টা ভিন্ন ভিন্ন বস্তু বাছাই করবা আমাকে বলো তো? কয়টা ভিন্ন ভিন্ন বস্তু বাছাই করবা? 5টা ভিন্ন ভিন্ন বস্তু। কয়টা ভিন্ন ভিন্ন বস্তু বাছাই করবা সবাই একটু বলো তো? 5টা। তাহলে 5টা ঘর তুমি ফিল আপ করবা। কয়টা ঘর ফিল আপ করবা আমাকে বলো? 5টা ঘর ফিল আপ করবা। এর মধ্যে এই যে 10টার মধ্যে 2টা স্পেশাল বস্তু আছে যাদেরকে সব সময় অন্তর্ভুক্ত রাখতে হবে। এই 10টার মধ্যে দুইটা স্পেশাল বস্তু আছে যাদেরকে সব সময় তোমাকে অন্তর্ভুক্ত করতে হবে, ওরা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রায়োরিটি। তাহলে 10টার মধ্যে 2 জনকে তোমাকে আগে সিট ছেড়ে দিতে হবে না? তাহলে এই যে 5টা জায়গা, এই 5টা জায়গায় আগে সেই 2 জনকে তুমি বসায় দিবা, প্রায়োরিটি দিয়ে আগে 2 জনকে বসায় দিবা, বুঝছো? ব্যাপারটা বুঝছো? 10 জন থেকে তুমি 5 জন নিয়ে সাজাবা। এই 5 জনের মধ্যে 2 জন হচ্ছে স্পেশাল, ওদেরকে সব সময় অন্তর্ভুক্ত রাখতেই হবে। তাহলে আগে তুমি কি করবা, যে 5টা জায়গা, এই 5টা জায়গায় এই 2 জনের আগে জায়গা দিয়ে নাও। তাহলে এই 5টা জায়গায় 2 জনকে কতভাবে জায়গা দেওয়া যায়? 5p2। আচ্ছা, খালি আছে কয়টা জায়গা? 3টা জায়গা। এবার ওই 3টা জায়গা পূরণ করতে হবে কতজন থেকে? 10 জন থেকে না, 10 জন থেকে 2 জন কিন্তু অলরেডি ঢোকায় ফেলছো। তাহলে বাকি থাকে কয়জন? 8 জন। সেই 8 জন দিয়ে বাকি 3টা জায়গা ফিল আপ করতে হবে, বাকি 3টা জায়গা ফিল আপ করতে হবে। তোমরা কি বুঝছো? বলো বলো বলো, আবার বলি, ঠিক আছে? আচ্ছা, তুমি একটা ফুটবল টিম বানাবা 10 জনের, না 10 জনের একটা ফুটবল টিম আছে, ওখান থেকে 5 জনের ছোট একটা টিম বানাবা। ওই 10 জনের মধ্যে মেসি রোনালদোও আছে। তোমাকে কি করতে হবে? তুমি যেই টিমই বানাও না কেন মেসি রোনালদো থাকবেই, এটা তোমাকে শর্ত দিয়ে দিলাম, বুঝছো? 10 জনের একটা ফুটবল টিম আছে, সেখান থেকে তুমি 5 জনের ছোট একটা দল বানাবা ফুটসালের জন্য, ওকে? এই 10 জনে মেসি রোনালদো আছে, তোমাকে যেই দলই বানাও না কেন মেসি রোনালদো থাকবেই। তাহলে তুমি কি করবা? আগে 5 জনের মধ্যে 2 জনের জায়গা আগে থেকেই ছেড়ে দিছো, মেসি আর রোনালদোকে, ঠিক আছে? তাহলে বাকি থাকে কয়টা? 3টা। ওই 3টা জায়গায় ফিল আপ করবা। কতজন থেকে? এই 10 জন থেকে 2 জন কিন্তু আগেই ঢুকে গেছে, 8 জন থেকে। আমি কি বুঝাইতে পারলাম? সবাই বলো। তাহলে এইটা আমি যদি আরেকটু ফর্মালি লিখি, ব্যাপারটা হবে এরকম, n সংখ্যক মানুষ থেকে তুমি r সংখ্যক মানুষ নিবা, ঠিক আছে? যার মধ্যে q সংখ্যক অলওয়েজ থাকবে, q সংখ্যক অলওয়েজ ইন, বুঝছো? আমি কি বুঝাইতে পারলাম? n সংখ্যক থেকে r সংখ্যক একটা দল বাছাই করবা যার মধ্যে q সংখ্যক অলওয়েজ ইন। তাহলে এটা কেমনে করবা? ফার্স্টে এই যে 8 জন যে বাছাই করবা, এই 8টা জায়গাতে আগে কি করবা? ওই q বাবাজিকে স্থানটা ছেড়ে দিবা, ওকে? তাইলে এবার জায়গা আছে কয়টা? বুঝছো? 8টা চেয়ার, চিন্তা করো 8টা চেয়ারে q জন বসায় ফেলছো। তাহলে এবার জায়গা আছে কত? r মাইনাস কিউটা, p। কতজন থেকে সিলেক্ট করতে হবে? এই n জন থেকে অলরেডি q কিন্তু বাদ, তাহলে n মাইনাস কিউ। এটা মুখস্থ রাখার কোনো দরকার নাই, তুমি এমনি বুঝে যাবা, ঠিক আছে? সবাই তোমরা বলো। এই যে এখানে সুন্দর করে লেখা আছে, যারা অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে তাদেরকে প্রথমে শূন্য স্থানে বসায়ে অন্যান্যগুলা হতে অবশিষ্ট শূন্য স্থান পূরণ করে বিন্যাস সংখ্যা বের করতে হবে, ঠিক আছে? বুঝছো?
বুঝছো বুঝছো? ওকে, এই দেখো 10টা বস্তুর একবারে 5টা নিয়ে কতগুলো বিন্যাস করা যাবে যেখানে 2টা বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। 10টা বস্তুর একবারে 5টা নিয়ে কতগুলা বিন্যাসের মধ্যে 2টা বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। তাহলে কি করবা? যেই 2টা সর্বদা অন্তর্ভুক্ত থাকবে ওকে ঢুকে নিবা। 5p2 প্রায়োরিটি দিয়ে দিছো, স্পেশাল 2জনকে নিয়ে নিছো ইনটু। এবার তাহলে বাকি জায়গা থাকে কয়টা? 3টা। ওই 3টা ফিল আপ করতে হবে কয়জন থেকে? 10 জন ছিল, তার মধ্যে 2টা অলরেডি গন, তাহলে 8টা থেকে। ক্লিয়ার? ক্লিয়ার? এরপরটা খুবই মজার। এরপরটা হচ্ছে কয়েকটা বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। যেখানে ওই ফর্মুলাটা n সংখ্যক বিভিন্ন জিনিস থেকে প্রতিবারে r সংখ্যক বিভিন্ন জিনিস নিয়ে সাজানো ব্যবস্থা, যেখানে q সংখ্যক জিনিস সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। তাহলে আমাকে বলো তো, এই r এর মধ্যে qটার আগেই ঢুকাই দিবা, আমি অলরেডি ফর্মুলাটা দেখাইছি একবার। তারপর এবার বাকি স্থান কয়টা? r মাইনাস qটা ফিল আপ করবা কি n মাইনাস qটা থেকে। এই যে ওই ফর্মুলাটা একটু ফর্মাল ভাবে লিখলাম, ঠিক আছে? এরপরেরটা কতগুলো সব সর্বদা অন্তর্ভুক্ত থাকবে না, যেটা অন্তর্ভুক্ত থাকবে না ওটা লাথি মেরে ভাগাই দাও, তাইলেই তো হয়। বুঝছো বুঝছো বুঝছো? আমি তোমাকে বললাম n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে তুমি r সংখ্যক বস্তু বাছাই করবা, যেখানে এই n এর মধ্যে q আছে, যেই qটা থাকবেই না, q সংখ্যক কখনোই থাকবে না, q সংখ্যক কখনোই থাকবে না। তাহলে এই যে q সংখ্যক, ওরা আগের থেকেই বাদ করে দাও। তাহলে মানুষ আছে কয়টা? n মাইনাস কিউ, সেখান থেকে তুমি rটা সাজাবা, n মাইনাস কিউ পি আর, n মাইনাস কিউ পি আর। কনফিউজিং না, মোটেও কনফিউজিং না। প্রথমবার করতেছো দেখে কনফিউজিং হয়তো লাগতে পারে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা, সব হয়ে যাবে। আমি আর বেশি প্রেশার দিব না আজকে তোমাদের মাথায়, অসুবিধা নাই। যা করাইছি প্রথম ক্লাস এবং এই ক্লাসটা রিক্যাপ করে নেক্সট ক্লাসে আসবা। হ্যাঁ, যারা সর্বদা অন্তর্ভুক্ত থাকবে না তাদেরকে বিবেচনার বাইরে রেখে অন্যান্য গুলা হতে সব শূন্যস্থান সাজাইতে হবে। দ্যাটস ইট। এই যে দেখো 10টা ভিন্ন বস্তুর একবারে 5টা নিয়ে কতগুলো বিন্যাসের মধ্যে 2টা বিশেষ বস্তু অন্তর্ভুক্ত থাকবে না। তাহলে 10টা থেকে ওই দুইজন আগের থেকেই মাইনাস হয়ে গেছে না? আগের থেকেই মাইনাস। তাইলে থাকে কয়জন? 8। ওই 8 জন থেকে তুমি 5 জন সাজাবা, 8p5। ডান। আচ্ছা, তো আমাদের আজকে এই পর্যন্তই থাকলো। একটু ঠান্ডা মাথায়। বিন্যাস সমাবেশ করার প্রথম শর্ত হচ্ছে মাথাটা ঠান্ডা রাখতে হবে, বুঝছো? আর আগের সবগুলা কনসেপ্ট বিল্ড করে তারপর আসতে হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ক্লাসে দেখা হবে ঠিক এখান থেকে সবকিছু রিভিউ করে তারপর আসতে হবে। ওকে, তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো।